আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, কেউ যদি অন্যায়ভাবে কোনো একটা প্রাণকে হত্যা করে, সে মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, যে কেউ হতে পারে, কিন্তু কেউ যদি কাউকে হত্যা করে তাহলে সে যেন জেনে নেয় সে গোটা মানব জাতিকে হত্যা করলো। এখানে আল্লাহ তাআলা বলেন নাই সে যেন জেনে নেয় সে ইমানদারদেরকে হত্যা করলো, বলা হয়েছে গোটা মানব জাতিকে হত্যা করলো। আর কেউ যদি একটা প্রাণকে রক্ষা করে সে যেন গোটা মানব জাতিকে বাঁচিয়ে দিল। কত বড় অধিকার দেওয়া হয়েছে এবং জান মালের নিরাপত্তার কথা কিভাবে বলা হয়েছে। আল্লাহ তাআলার কাছে অগণিত অসংখ্য কৃতজ্ঞতা এই জন্য যে তিনি আমাদেরকে পৃথিবীতে মুসলিম করে পাঠিয়েছেন। ইতিপূর্বে আমি আপনাদেরকে বেশ কয়েকবার এই কথাটি বলেছি, আবারও বলতে চাই, পুনরাবৃত্তি করতে চাই যে আমরা এমন একটা উম্মাহ, এই উম্মাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন, কিন্তু সেই শ্রেষ্ঠত্বের পেছনে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে। আমাদের কিছু দায়িত্ব আছে, আমাদের কিছু কর্তব্য আছে। দায়িত্ব এবং কর্তব্য পালন করার ক্ষেত্রে আমাদের যেন ভুল ভ্রান্তি না হয়, আমাদের কোনো মতবাদ যেন কারো কাছ থেকে আমদানি করতে না হয়, কারো কাছে ধর্ণা দিতে না হয়। এই জন্য মহান রব্বুল আলামিন আমাদের উপর এত বড় অনুগ্রহ করেছেন যে তিনি আমাদের জন্য একটি কিতাব নাজিল করেছেন, এবং সেই কিতাবের পুরোপুরি বাস্তবায়ন কিভাবে সম্ভব, এটা যে সম্ভব সেটা আবার দেখিয়ে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। যে কারণে আমরা দেখি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাকে যদি আমরা সামনে উপস্থাপন করি আর সেই সাথে পবিত্র কোরআন যদি আমাদের সামনে থাকে, আপনার যেই কোনো আয়াতের ব্যাখ্যা আপনি হয় কোরআনে পাচ্ছেন, বুঝতে না পারলে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর দিকে তাকাবেন আপনি সেখানে পেয়ে যাবেন। অর্থাৎ পুরো কোরআন বুঝতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে আল্লাহ তাআলা এমনভাবে আমাদের সামনে উপস্থাপন করে দিয়েছেন যে আপনি তার দিকে তাকালে, তার জীবন ব্যবস্থা, জীবন নীতির দিকে তাকালে আপনি সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এই জন্যই মহান রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন, আমি আদ-দীনুল কামিল তোমাদেরকে দান করেছি, পরিপূর্ণ জীবন বিধান দান করেছি, যেখানে আমার যে কোনো বিষয়ের জন্য অন্য কারো কাছে যেতে হবে না। এই কথাগুলো এই জন্য আমি বলছি, মাঝে মাঝে আমাদের যখন পৃথিবী অস্থির হয়ে যায়, আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ যখন অস্থির হয়ে যায়, আমাদের আচরণ যখন অসংযত হয়ে যায়, আমরা যখন নানা কারণে নানা দিকে ছোটাছুটি করি এবং অনেক দিক থেকে অনেক আচরণ উচ্চারণ হতে থাকে, তখন স্বাভাবিকভাবেই ফিরে আসতে হয়, ঘুরে আসতে হয় কোরআনের দিকে, সুন্নাহর দিকে। যেই ক্ষেত্রে আমার দিন, আমার ইসলাম আমাকে কি বলে। অতি সম্প্রতি আমরা একটা বিষয় লক্ষ্য করেছি এবং এটা বিষয়টা বাস্তব নয় এবং বাস্তবতার সাথে মিল নেই, সেটাও আমরা খেয়াল করেছি। বলা হচ্ছিল, নানাভাবে একটা গুজব ছড়ানো হচ্ছিল যে অমুসলিমদের ব্যাপারে, বিশেষ করে আমাদের সনাতন ভাই বোনদের ব্যাপারে বলা হচ্ছিল যে তাদের উপর নির্যাতন চলছে বা নিপীড়ন চলছে বা তাদের উপাসনালয়গুলোতে ভাঙচুর হচ্ছে ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে। এটার বাস্তবতা কতটুকু এখন পৃথিবীবাসী জানে, বাংলাদেশের সমস্ত মানুষ অনুধাবন করেন। আমি ব্যক্তিগতভাবেও এটা নিয়ে কাজ করছি এবং আমিও দেখেছি এর সাথে বাস্তবতার মিল নেই। কিন্তু যেটা আমি বলতে চাই আপনাদেরকে সেটা হলো, আসলে আমরা কারা, আমরা কেমন উম্মাহ, কেমন একটা দিন পেয়েছি। পৃথিবীতে মানুষ আমরা দেখি দুই ধরনের হয়। এক ধরনের মানুষ হয় প্রতিশোধ পরায়ণ, আর আরেক ধরনের মানুষ হয় ক্ষমাশীল। আমরা ক্ষমাশীলদের পক্ষে, কারণ আমাদের নবী, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন কিভাবে ক্ষমা করতে হয়। নিজের চাচার হত্যাকারী সামনে উপস্থিত, কিন্তু তাকে তিনি পর্যন্ত ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমি বলছি। আমরা কি পারবো এটা? আমরা তো স্বাভাবিক এমন একটা পর্যায়ে আমরা আছি, আমাদের জীবন আছে যে অতি সামান্য থেকে সামান্য কেউ কাউকে কোনো একটা কথা বলেছে, সেটাও সে মনে রাখে, পরবর্তীতে অপেক্ষায় থাকে কিভাবে এটার প্রতিশোধ গ্রহণ করা যায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন একজন মানুষ, এমন একটা যুগে তিনি এসেছেন যেই যুগে মানুষের কাছে অন্যায়টাকে অন্যায় মনে হতো না, যা খুশি তাই তারা করে বেড়াতো।
সেই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে প্রমাণ করে দিয়েছেন যে ক্ষমা কাকে বলে। আমরা তাদের পক্ষে, কারণ সেই জীবন বিধানটা আমরা পেয়েছি। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি আজকে আপনাদেরকে জানাবো যে আমরা এমন একটা জীবন বিধান পেয়েছি, সেই জীবন বিধান কেবল কি শুধু মুসলিমদের অধিকারের কথা বলে? না, গোটা পৃথিবীর অধিকারের কথা বলে, মানবতার কথা বলে, মানুষের কথা বলে, প্রাণের কথা বলে, এমনকি একটা সবুজ পৃথিবীর কথা বলে, সবুজ পাতার পর্যন্ত কথা বলে। আপনি মানুষের দিকে তাকাবেন তো দূরের কথা, আপনি মানুষকে কষ্ট দেবেন তো দূরের কথা, আপনি অহেতুক, অযথা, অনর্থ একটা গাছের সবুজ পাতাকে ছিঁড়ে ফেলবেন, সেই অধিকার কি ইসলাম আপনাকে দিয়েছে, আমাকে দিয়েছে? দেয়নি। কারণ কুল্লু শাইইন ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সব আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, তোমরা তার তাসবিহ বুঝো না। এই কথাটা বলে ইঙ্গিত করা হয়েছে খবরদার, সমস্ত মখলুকাত যেহেতু আল্লাহর তাসবিহের মধ্যে আছে, তোমার যেটা প্রয়োজন, যতটুকু প্রয়োজন সেটা তুমি গ্রহণ করতে পারো, এর অতিরিক্ত তুমি কিছু করতে যেও না, তাহলে তুমি জালেম বিবেচিত হবে, তুমি সীমা লঙ্ঘনকারী বলে বিবেচিত হবে। ইসলাম আমাদেরকে এর অনুমতি দেয়নি। সুতরাং সেক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে, এবং যেহেতু আমাদের খুতবাটা আলহামদুলিল্লাহ অনেকেই শুনেন, অনেক জায়গায় ছড়িয়ে পড়ে, এই কারণে বলতে চাই যে ইসলাম শুধু মুসলিম না, অমুসলিমদের ক্ষেত্রে কি অধিকারের কথা বলে, আজকে এই বিষয়ে আমি আপনাদেরকে জানাবার চেষ্টা করব, যাতে করে আমরা সবাইকে সচেতন করতে পারি। আমাদের ভেতরে যেন কখনো হিংসা না থাকে, বিদ্বেষ না থাকে, আমরা যেন সবসময় নমনীয় হতে পারি, কমনীয় হতে পারি, আমরা যেন ভালোবাসার ডানাটাকে সবার জন্য বিছিয়ে দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। এটা আজকে আমাদের প্রত্যেকের এই আয়াতকে অনুধাবন করা উচিত, অনুভব করা উচিত, হৃদয়ঙ্গম করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলেছেন, আপনি যদি কঠিন হৃদয়ের অধিকারী হতেন, আপনার মন যদি কঠিন হতো, আপনার সামনে মানুষ আসতে পারত না, আপনার কথা মানুষ ভালোবাসত না। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে কোমল হৃদয়ের অধিকারী বানিয়েছেন, যে ফলে কি হয়েছে, এই মানুষগুলো আজকে আপনার চারপাশে চলে এসছে। ফাআফু আনহুম, সুতরাং কি করতে হবে? হয়তো কেউ আপনাকে চিনতে পারেনি, আপনাকে বুঝতে পারেনি, আপনার সাথে কখনো বেয়াদবি করেছে, আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, আপনি তাদেরকে কাছে টেনে নিন, তাদেরকে আপনি ক্ষমা করে দিন, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। আর যে কোনো বিষয়ে আপনারা পরামর্শ করুন, যখন পরামর্শের ভিত্তিতে আল্লাহর উপর ভরসা রাখবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ, আমরা সেই জাতি। তো এই কারণে আমি বলতে চাই যে আমাদের হৃদয়টা হতে হবে আকাশের মতন বিশাল, এত বড় যে সবাইকে যেন আমরা নিয়ে আসতে পারি। একটা কথা কিন্তু আছে, ইসলাম তরবারিতে নয়, ইসলাম উদারতায় এসছে, ভালোবাসায় এসছে। হ্যাঁ, কেউ যদি আমার উপর আক্রমণ করে, সেই আক্রমণ প্রতিহত করার ক্ষমতা, দায়িত্ব এবং অধিকার ইসলাম আমাকে দিয়েছে। এই জন্য দেখেন, আপনি যুদ্ধের কাহিনীগুলো যদি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং মুসলমানদেরকে নিশ্চিহ্ন করতে মক্কা থেকে 400 কিলোমিটার অতিক্রম করে তারা কখনো বদরে আসছে, কখনো উহুদে আসছে, কখনো খন্দকে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কাফেরদেরকে নিশ্চিহ্ন করতে মদিনা থেকে মক্কায় যান নাই। আর যখন গিয়েছেন, সেটা নিশ্চিহ্নের কোনো বিষয় ছিল না, সেটা ছিল ভালোবাসার বার্তা। এই জন্য পৃথিবীর ইতিহাস অবাক চোখে তাকিয়ে দেখেছে, এটা কি করে সম্ভব। একটা অঞ্চল তিনি জয় করেছেন যেখানে কোনো রক্তপাত ঘটেনি। সুবহানাল্লাহ, আমরা সেই নবীর উম্মাহ। তো এই জন্য আমি আজকে আপনাদেরকে জানাবো যে আমরা যেখানে অমুসলিমদের অধিকারের কথা উল্লেখ করা হয়েছে, সেখানে মুসলমানদের কথা তো কোনো আর কি বলাই বাহুল্য, এটা আর বলার দরকার হয় না। তা আমরা আসলে কোথায় আছি সেটা যেন আমরা একটু বিবেচনায় রাখি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানব জাতির ক্ষেত্রে সব মানুষের ক্ষেত্রে যেটা বলেছেন যে আল্লাহ তাআলার কাছে মানুষ কতটা মূল্যবান, কতটা দামি। তিনি বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে, এই মানুষকে আমি সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং তারা কেউ জলে আছে, কেউ স্থলে আছে, বিভিন্ন কাজে কর্মে থাকে। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে আমি রিজিক দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের কথা বলেছেন, শুধু মুসলমানদের কথা বা ঈমানদারদের কথা বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, হে আল্লাহ, এই জমিনকে আপনি নিরাপত্তা প্রদান করুন, যারা ঈমানদার তাদেরকে আপনি রিজিক দান করুন। তিনি ঈমানদারদের জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলা বলছেন ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু ক্বালিলা, শুধু ঈমানদার না, যে আমার সাথে কুফরি করে, আমাকে অস্বীকার করে, এদেরকেও আমি কিছু দেব। সুবহানাল্লাহ। এখানে যে বনি আদম বলা হয়েছে, এখানে আল্লাহ তাআলা মানব জাতিকে উল্লেখ করেছেন। কারণ কি জানেন? এর আরো একটা কারণ আছে, সেটা হলো আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে অনেককে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করি, কিন্তু আমরা জানি না যে এই মানুষটার ভবিষ্যৎ কি বা আমার ভবিষ্যৎ কি। আমি আজকে যাকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করছি বা যাকে নিয়ে হীন চিন্তা করছি, উল্টাপাল্টা ব্যাপার স্যাপার ভাবছি, কিন্তু এই মানুষটা যে আগামীকাল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার চাইতে সম্মানিত হবে না, এটা আমরা বলতে পারি না। আমি এক্সাম্পল স্বরূপ বলি, বাবরি মসজিদ ধ্বংসের সময় যেই শিখ ভদ্রলোক সবার প্রথম বাবরি মসজিদকে আক্রমণ করেছিল, পরবর্তীতে সে বুঝতে পারে যে কত বড় ভুল সে করেছে। এরপরে সে মুসলমান হয়। মুসলমান হওয়ার পরে তার একটাই চিন্তা, একটাই স্বপ্ন ছিল যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা ঘরকে শহীদ করে দেওয়ার ক্ষেত্রে প্রথম আঘাতকারী ছিলাম। আমার জীবনের একটাই স্বপ্ন এখন যে আমি যত বেশি পারি আল্লাহর ঘর নির্মাণ করব। মৃত্যুর আগে, কিছুদিন আগে তিনি মৃত্যুবরণ করেছেন। তার জীবনীতে দেখেছিলাম যে মৃত্যুর আগে সে অন্তত পক্ষে কয়েকশো মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তাই না, বরং সেই মসজিদগুলো নামাজের ব্যবস্থা করার জন্য যা করণীয় তাই তিনি করার চেষ্টা করেছেন। তাহলে আপনি ভাবেন, যে মানুষটা গতকালকে আল্লাহর ঘর আক্রমণ করতে গিয়েছে, সেই মানুষটা আজকে কি হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি আমরা ভাবি, যে মানুষটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে এসছে, সেই মানুষটাই পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবচেয়ে বড় উদার এবং নিজের জীবন বিপন্নকারী ব্যক্তি ছিলেন, যে সব হয়ে যাবে, আগে আমার সাথে বোঝাপড়া করো। সুতরাং কাউকে আমরা কখনো ছোট মনে করব না। ইসলাম আমাদেরকে যেই অনুশাসন বিধান দিয়েছে, সেই বিধানের মধ্য থেকে যদি আমরা জীবন যাপন করতে পারি, তাহলে দেখবেন আমাদের সমাজটা কেমন হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত পুরা মানব জাতিকে তিনি সম্মানিত ঘোষণা দিয়েছেন, এটা আমাদের মাথায় রাখতে হবে। সকল মানুষ আল্লাহ তাআলার কাছে সম্মানিত। এবং আপনারা নিশ্চয়ই এই হাদিসটাও জানেন, আমি এর আগেও বলেছিলাম, যখন একজন মানুষ, তিনি মুসলিম হন, অমুসলিম হন, তিনি যেই হন না কেন, যে কেউ হন না কেন, তারা নামাজ পড়তে হবে না। অমুসলিম হলে তো ভিন্ন বিষয়, তার তো এদিকে আসার প্রশ্নই আসে না। কিন্তু সেই মানুষটা যদি কখনো কোনোভাবে কারো দ্বারা মজলুম হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যখন আল্লাহ তাআলার কাছে কারো ব্যাপারে বদদুয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। তাহলে মানব জাতি আল্লাহ তাআলার কাছে কতটা সম্মানিত আমরা বুঝতে পারি। এবং এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণটা কেমন ছিল যদি আমরা বলি, যে একবার কাদিসিয়াতে সাহাল ইবনে হুনাইফ এবং কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা ছিলেন বিশিষ্ট সাহাবী, আরও ব্যক্তিবর্গ ছিলেন। ওনাদের সামনে দিয়ে একজন ইয়াহুদির লাশ যাচ্ছিল। তো ওনারা এই লাশ দেখে দাঁড়িয়ে গিয়েছিলেন।
হাদিসটা নিয়ে বক্তব্য আছে, কেউ দাইফ বলেছেন, কিন্তু এটার মাফহুম আমরা বুখারীতেও পাই। বুখারীর 1250 নম্বর হাদিস, এটার মাফহুম আছে। যাই হোক, মূল ব্যাপারটা হলো ওনারা দাঁড়িয়ে গেছে। তো আশেপাশের লোকজন বলল যে আপনারা যে দাঁড়িয়েছেন, যার লাশটা যাচ্ছে সে তো ইয়াহুদি, অমুসলিম। ওনারা বললেন, একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, এমতো অবস্থায় একজন ইয়াহুদির লাশ যখন তার সামনে দিয়ে যাচ্ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গিয়েছিলেন এবং তাকে তখন বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, এই যে ব্যক্তির লাশ যাচ্ছে সে কিন্তু মুসলিম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেছিলেন, সে তো মানুষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো এই কারণে আমরা যেটা জানলাম যে একজন মানুষের মর্যাদা, সম্মান আল্লাহ তাআলার কাছে আছে। আমরা কখনো যেন আমাদের কোনো আচরণে কাউকে অসম্মান না করি, সেটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে যেটা বলবো যে একজন বিধর্মী ধর্মীয় অধিকার সম্পর্কে ইসলাম কি বলে। চমৎকার একটি আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কয়েকটা বিষয় আসছে। একটা হলো সূরা আনআমের 108 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাসুব্বুল লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। বিভিন্ন ধর্মের মানুষ যারা তাদের বিভিন্ন প্রতিমা পূজা করে, নানা জনের পূজা করে, খবরদার তোমরা তাদের আল্লাহকে বাদ দিয়ে তারা যাকে ডাকে তাদেরকে তোমরা গালিগালাজ করো না, তাদেরকে হ্যায় করো না, তাদের উপহাস করো না। তাহলে কি হবে? ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। তখন তারা না জেনে না বুঝে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা বিভিন্ন কথা বলবে এবং এটা রাগবশত, ক্রোধবশত তারা বলে ফেলবে, অর্থাৎ পরিবেশটা নষ্ট হয়ে যাবে। সুতরাং আল্লাহ তাআলা মুসলিমদেরকে বলছেন যে খবরদার তাদের দেবদেবী প্রতিমা যা আছে এটা নিয়ে তোমরা মাথা ঘামিও না। কোরআনে কারীমের সূরা কাফিরুন যদি আপনারা দেখেন, সেখানে বলা হয়েছে 6 নম্বর আয়াতে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমাদের জীবন বিধান আমাদের কাছে, তোমাদের জীবন বিধান তোমাদের কাছে। অর্থাৎ তুমি যা করছো, তোমরা যা করছো, আল্লাহ এটা ফয়সালা করবেন, আমরা যা করছি এটার ফয়সালা আল্লাহ তাআলা করবেন। অর্থাৎ তোমাদের বিষয়টা আলাদা, আমাদের বিষয়টা আলাদা। যদি আমরা আরেকটু দেখি, কোরআনে কারীমের আরও একটি আয়াতের মধ্যে এসছে, সূরা বাকারার 256 নম্বর আয়াত, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা দিন কারো উপর চাপিয়ে দেননি। আপনি মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে চাপ দিয়ে, ফেরেশতাদেরকে দিয়ে ধরিয়ে আপনাকে টেনে মসজিদে আনার কথা বলেন। কেন? ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়। কোনটা আলো কোনটা অন্ধকার সেটা প্রকাশ হয়ে গেছে। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। সুতরাং যে তাগুতের অনুসরণ করে তার জন্য কোনো পথ থাকবে না। তো এই আয়াতের মধ্যে বলা হয়েছে, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়। কেউ যদি অন্য ধর্মের থাকে তার ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি করা যাবে না, কারণ কোনটা ভালো কোনটা মন্দ, আপনি কাউকে যদি দাওয়াত দিতে চান, সেটা দাওয়াতের অনেক পথ পদ্ধতি আছে, কিন্তু সেটা কখনো জবরদস্ত বা এমন কিছু নাই ইসলামে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আসছে, ওনার খাদেম ছিল ছেলেটা, ইহুদি, এক কিশোর খাদেম। কোনো দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন নাই যে তুমি যে আমার খিদমত করো, আমি আল্লাহর রসুল, আল্লাহর নবী, কোথায় সালমান ফার্সি, কোত্থেকে তিনি এসছেন আমার কাছে ইসলাম গ্রহণ করার জন্য, কোথায় বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তুমি আমার ঘরে আমার খিদমত করো, তুমি তো মুসলমান না। এটা কোনো দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন নাই। যখন তিনি শুনলেন ছেলেটা অসুস্থ এবং এমন অসুস্থ যে এই অসুস্থতা থেকে সে আর ভালো হবে না, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গিয়েছেন। দেখতে গিয়ে তিনি বললেন যে দেখো, আমি তোমাকে কখনো বলি নাই তুমি যদি চাও তাহলে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে পারো এবং আমাকে তুমি নবী হিসাবে গ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ। দেখেন, কোনো চাপাচাপি নেই।
ওই ছেলেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সে তার বাবার দিকে তাকালো। হাদিস বলছি আপনাদেরকে। তার বাবা ইশারা করে বলল, আবুল কাসেম যা বলেছেন তুমি সেটা মেনে নাও। তার বাবাও ইহুদি, তার বাবাও মুসলমান না। তার বাবা বললেন, আবুল কাসেম যা বলেছেন সেটা তুমি মেনে নাও। তখন সেই ছেলে কালিমায়ে শাহাদা পাঠ করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হলেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে রক্ষা করেছেন। উনি তো চাপ দিতে পারতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন নারী এসেছেন, গলায় ক্রুশ ছিল, খ্রিস্টান। উনি এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বললেন যে আমার এই দরকার, আপনি আমাকে এই ব্যবস্থা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে আদেশ দিলেন। আদেশ দেওয়ার সাথে সাথে আবার যেহেতু গলায় ক্রুশ দেখলেন, তো উনি বললেন যে এটা তুমি খুলো, তুমি মুসলমান হও না কেন? তো নারী চলে যাচ্ছে, তিনি আবার তাকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন যে কিছু মনে করবেন না, আমি আসলে বলে ফেলেছি আপনাকে, এটা আমার বলা উচিত হয়নি। আপনি যদি মনে করেন আপনি মুসলিম হতে পারেন, আর মনে না করলে সমস্যা নেই। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি তাদের জীবনীগুলো দেখি, আর এখানে কোনো প্রশ্ন থাকে না, এখানে কোনো বিষয় থাকে না, এটা আমরা উপলব্ধি করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এই জন্য তাদের পূর্ণ ধর্মীয় অধিকার আছে, তারা তাদের ধর্ম পালন করবে। কিন্তু আমাদের জন্য যেটা আফসোসের কারণ সেটা হলো আমরা এখানে আবার কেউ কেউ এত বেশি উদার হয়ে যাই, তাদের পূজাতে গিয়ে আমরা গিয়ে অনেককে দেখি যে তারা সেলফি টেলফি তুলে একাকার অবস্থা। এটা আবার হারাম। তারা তাদের ধর্ম পালন করবে, আপনি আবার ওখানে গিয়ে উৎসব সবার বলে ওদিকে যায়েন না, ওটা কিন্তু হারাম, ওটা করা যাবে না। এরপরে আমি যেটা বলবো যে ইসলাম শুধু মুসলিম নাগরিকদের নয়, অমুসলিম নাগরিকদের ক্ষেত্রেও ইসলাম তাদের কি অধিকারের কথা বলে, রাষ্ট্র তার জন্য কি কি বিধিবিধান রেখেছে, তার জন্য সাম্য, তার জন্য বৈষম্যহীন সমাজ, তার জন্য সমান অধিকার, এই সকল ক্ষেত্রে ইসলাম কি বলে আমরা যদি একটু দেখি, এবং তাদের নিরাপত্তার ক্ষেত্রে কি বলে। আমি গত সপ্তাহেও বলেছিলাম, আজকে রিপিট করছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনা সনদ কায়েম করেছিলেন, সেখানে প্রায় 6টা জাতি ছিল, সেই জাতির সমন্বয় করে তিনি রাষ্ট্র তিনি দায়িত্ব নিয়েছিলেন। এবং সেখানে প্রথম প্রায় 7 থেকে 9 মাস কোনো ঝামেলা হয়নি, কারণ ওখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনা সনদ যে লিখেছিলেন, ওই বিধানগুলোর মধ্যে যেটা ছিল, রাষ্ট্র যদি আক্রান্ত হয় তাহলে অভ্যন্তরে যারা আছে, যে কোনো ধর্মের হোক না কেন, সবাই মিলে রাষ্ট্রকে রক্ষা করবে। এবং পাশাপাশি প্রত্যেক ধর্ম তার স্ব ধর্ম পালন করবে, এবং সবাই রাষ্ট্রের যত সকল সুযোগ সুবিধা আছে এগুলো তারা ভোগ করতে পারবে। এইভাবে বিধানগুলো লেখা ছিল। তো প্রথম 7 থেকে 9 মাস সবাই পালন করেছে, সমস্যা হয়নি। পরবর্তীতে একটা একটা করে ইহুদি যে গোত্রগুলো ছিল, তারা যখন গাদ্দারি করেছিল, তো ওই আইন মোতাবেকই তাদের উপর শাস্তি এসেছিল, আর আইনের বাইরে হয়নি, আইন মোতাবেক শাস্তি হয়েছিল, কারণ তার মধ্যে তাদেরও সিগনেচার ছিল। তো এই হলো বিষয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বাস্তবিক কিভাবে করা যায় এটা তিনি দেখিয়ে দিয়েছেন, এবং সবার জন্য অধিকার সমান ছিল। আর্থিক লেনদেনের কথা যদি আমরা বলি, যে বিধর্মীদের সাথে আর্থিক লেনদেন বা তাদের অধিকার আছে কিনা, বা আমরা তাদের সাথে ব্যবসা করতে পারবো কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকবার কর্জ নিয়েছেন, এবং এই কর্জ অধিকাংশ ক্ষেত্রে ইহুদির কাছ থেকে নিয়েছেন, কারণ তারা সেই সময় সম্পদশালী ছিল, তাদের কাছে অর্থ বেশি ছিল। তো তাদের কাছ থেকে তিনি কখনো কখনো কর্জ নিয়েছেন, নিয়ে আবার উনি সময় দিতেন, সেই সময়ের আগেই তিনি ফেরত দিতেন। একবারের ঘটনা এমনও হয়েছে, এক ইহুদির কাছ থেকে তিনি কর্জ নিয়েছেন, এবং দেওয়ার সময় এখনও বাকি মাসখানেক, এর মধ্যেই ইহুদি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল। সাহাবায়ে কেরাম আজমাইন এই দৃশ্য সহ্য করতে পারেননি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ঠান্ডা করেছিলেন এই কথা বলে, বলতে দাও তাকে, তার বলার অধিকার আছে। আল্লাহু আকবার। কিন্তু তার যেন কোনো ক্ষতি না হয় সেটা তিনি এনশিওর করেছেন।
এবং আপনারা জানেন যে শুধু তাই নয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কখনো কখনো ইয়াহুদীদের আন্ডারে কিছু কাজও করেছেন, কখনো পানি তুলেছেন, কখনো বাগানে কাজ করেছেন, এমন অনেকগুলো আমাদের সামনে ঘটনা ইতিহাস আছে। অর্থাৎ তাদের মধ্যে আর্থিক লেনদেন করা, ব্যবসা বাণিজ্য করা, সেটা তারা করেছেন, কিন্তু বিধানের মধ্য থেকে তাদের সেই অধিকার ছিল, অধিকার আছে, ইসলাম সেটা দিয়েছে। এরপরে আমরা আরও যেটা বলবো সেটা হলো যে পারস্পরিক সহযোগিতার কথা ইসলাম কি বলে। আপনার হতে পারে যে আপনার এলাকাতে আপনার প্রতিবেশী হিসাবে কোনো বিধর্মী আছে, বা তাদের নিজস্ব বলয় আছে, তাদের ঠাঁই ঠিকানা আছে, সেখানে তারা বসবাস করে। এই ক্ষেত্রে আপনার আমার দায়িত্ব কি, ইসলাম কি বলে, কোরআন কি বলে। কোরআনে কারিমের একটি আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, সূরাতুল মুমতাহিনা আয়াত নম্বর 8। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম। যে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেন না, তোমাদেরকে বারণ করেন না ওই সকল ব্যক্তিদের ক্ষেত্রে যারা তোমাদেরকে অন্যায়ভাবে হত্যা করেনি অথবা তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বের করে দেয় নাই। এক কথা হলো, যারা তোমাদের বিরুদ্ধে চক্রান্ত করেনি, চক্রান্তে লিপ্ত হয়নি, সাধারণ মানুষ ছিল কিন্তু বিধর্মী, আল্লাহ তাআলা তোমাদেরকে কি করতে বারণ করেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আনতাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের সাথে সুন্দর আচরণ করতে এবং তাদের ক্ষেত্রে ন্যায় বিচার করতে। অর্থাৎ তাদের যে সকল মানবিক অধিকার আছে, বসবাসের যে সকল নাগরিক অধিকার আছে, সমস্ত অধিকার তোমরা তার ক্ষেত্রে প্রতিষ্ঠা করবে এবং তাদের সাথে সুন্দর আচরণ, সদয় ব্যবহার করবে। কি চমৎকার কথা! সূরাতুল মুমতাহিনার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই আদেশ দিয়েছেন এবং বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা ইনসাফ করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে ইনসাফের কথা আসছে, ন্যায়ের কথা আসছে, ন্যায় বিচারের কথা আসছে, ইসলামের ন্যায় বিচারের ইতিহাস কি এবং বিধর্মীদের ক্ষেত্রে ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের শুনলে অবাক হতে হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মুসলিম আর একজন কাফের এসছেন, বিধর্মী এসছেন একটা বিচারের ফয়সালা নিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শুনলেন, শোনার পরে বিধর্মীর ব্যাপারে তিনি রায় দিলেন। ওই ব্যক্তির মনে হয়েছিল, আমি তো মুসলিম, আমাদের এখন যেটা হয়, আমরা দলকানা হলে যেটা হয়, আমি সেই দলের লোক, এই দলের লোক, সুতরাং ওই দলকে দেখে আগে একটা চিন্তা করা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, ইনসাফ কায়েম করতে হবে। সমাজে যদি ইনসাফ না থাকে, রাষ্ট্রে যদি ইনসাফ না থাকে, তাহলে ভারসাম্য থাকে না, সেই সমাজ নষ্ট হয়ে যায়। সে যেই হোক না কেন, যখন কেউ কোনো ধরনের ফয়সালা করবেন, বিচারকের আসনে বসবেন, তিনি তখন চিন্তা করবেন, খুব ঠান্ডা মাথায় ভাববেন, তিনি সব শুনবেন, পর্যবেক্ষণ করবেন, তদন্ত করবেন, সব কিছুর পরে তিনি রায় দিবেন এবং যেটা ইনসাফপূর্ণ রায় তিনি প্রদান করবেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যেটা করেছেন, বিধর্মীর পক্ষে রায়টা দিয়েছেন। ওই ব্যক্তি মুসলমানের ওটা ভালো লাগে নাই, আমি মুসলমান, আমি নবীর উম্মত, উনি আমার পক্ষে রায় দিবেন, উনি দিলেন তার পক্ষে, তার রায় ভালো লাগে নাই। সে ভাবলো যে সাহাবীদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেহেতু রাগ খুব বেশি, উনি সব জায়গায় ওনার ইয়েটা আমরা দেখি, লক্ষ্য করি, সুতরাং ওনার কাছে যাই, তাহলে হয়তো আমি আরেকটু সহানুভূতি পাবো। তো সে আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছে যে, ওমর, আমি আসছি আপনার কাছে, আমি তো একটা বিষয় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলাম, উনি রায় দিয়েছেন, এই রায়টা আমার বিপক্ষে গিয়েছে, দেখেন আমি তো মুসলিম, আল্লাহর রাসূল আমার পক্ষে না দিয়ে বিধর্মীর পক্ষে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে লাঠি এনে পিটানো শুরু করছেন যে, তোমার এত বড় সাহস, আল্লাহর রাসূল যেখানে একটা ফয়সালা দিয়েছেন আর তুমি আসছো আমার কাছে, তোমার সাহস তো কম না। আরেকটা বর্ণনা আসছে, তিনি তাকে ভৎসনা করেছেন। এইভাবে তিনি ইনসাফ কায়েম করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজী শুরাইয়ের আমলের প্রধান বিচারপতি যিনি ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ম চুরি হয়ে গেছে, বর্ষা চুরি হয়ে গেছে। তিনি মামলা করলেন যে ওই বিধর্মী ইহুদির বাড়িতে আমার বর্ম এবং বর্ষা আছে,
সুতরাং ওগুলো আমার, আমি এটা ফেরত চাই। মামলা হয়ে গেল, ইয়াহুদিকে দাঁড় করানো হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, বাদী বিবাদী উভয় পক্ষের কথা শুনলেন কাজী সাহেব, বিচারক, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে এগুলো যে আপনার, এটা প্রমাণ কি? বলল যে এটার প্রমাণ হলো আমার সন্তান হাসান হোসাইন, তারা জানে যেগুলো আমার। প্রধান বিচারপতি বললেন, আপনার সপক্ষে আপনার সন্তান কথা বলবে, এটাই স্বাভাবিক, সুতরাং তাদেরকে সাক্ষী হিসাবে গ্রহণ করা যাবে না। আর কেউ আছে কিনা? ইয়াহুদি তাকিয়ে তাকিয়ে দেখছে খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন প্রধান বিচারপতির সামনে। খলিফা, রাষ্ট্রপ্রধান, উনি মামলা করেছেন, কিন্তু বলা হচ্ছে যে আপনার এই সাক্ষী চলবে না। আর কেউ আছে? উনি বললেন না, আর কেউ নেই। তো রায় দিলেন যে তাহলে এটা আর আপনার হবে না, এটা ওই ইয়াহুদিরই হবে। ওই বিধর্মী ইয়াহুদি এই দৃশ্য দেখার পরে তিনি এত মানুষের সামনে চিৎকার করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেই দিন এভাবে ইনসাফ প্রতিষ্ঠা করে, যেই দিন এইভাবে বিচার ব্যবস্থা কায়েম করে, যেখানে কেউ কোনো প্রভাব বিস্তার করতে পারে না, এই দিনই সত্য, আমি সেই দিনকে গ্রহণ করলাম। এইভাবে তাদের অধিকারকে ইসলাম সমুন্নত করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি আপনার পাশে বা আমরা দেখি আমাদের রাষ্ট্রে হয়তো কেউ অসুস্থ আছে, বিধর্মীদের সেবা শুশ্রূষার ব্যাপারে ইসলাম কি বলে? একটু আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একটা স্টেটের প্রধান, কিন্তু তিনি তার খাদেমকে দেখতে গিয়েছেন তার বাসায়, তার সেবা দিয়েছেন, তার জন্য হাদিয়া নিয়ে গেছেন। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, একটা লম্বা হাদিস আছে, আমার ইচ্ছে আছে ওই হাদিসটার উপরে একদিন একটা খুতবা দিব ইনশাআল্লাহ, এত চমৎকার হাদিস। প্রতিবেশীর অধিকার সম্পর্কে তিনি এতগুলো কথা বলেছেন। সেখানে বলেছেন, তোমার প্রতিবেশী যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যাওয়াটা এটা তার অধিকার, তুমি তাকে দেখতে যাবে। অর্থাৎ তুমি তার প্রতি যে বদান্যতা প্রকাশ করছো, তুমি তার প্রতি উদারতা প্রকাশ করছো, এটা না, এটা তার অধিকার যে তুমি তাকে দেখতে যাবা, তার খোঁজ খবর নিবা, তার চিকিৎসার ব্যবস্থা করবা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই শুনতেন কেউ অসুস্থ হয়েছে, সে মুসলিম অমুসলিম এগুলো তিনি দেখতেন না, তিনি সাথে সাথে হয় কাউকে পাঠাতেন অথবা তিনি নিজে গিয়ে তাকে দেখে আসতেন। সুবহানাল্লাহ। ইসলাম তাদের জন্য এই অধিকারের কথা বলেছে। আপনি যদি আত্মীয়তার বন্ধন রক্ষা করার কথা বলেন, যে বিধর্মী এমন অনেক ভাইরা আছেন যারা আলহামদুলিল্লাহ মুসলিম হয়েছেন, রিভার্ট হয়েছেন, অনেকে চিন্তা করেন যে আমার মায়ের সাথে, বাবার সাথে বা আত্মীয় স্বজনের সাথে আমি কি সম্পর্ক বজায় রাখবো। কোরআন কি বলে? ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। সূরা লোকমানের মধ্যে এসেছে। মা বাবার সাথে ভালো ব্যবহারের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে তোমার মা, তোমার বাবা যদি তোমাকে শিরিক করার কথা বলে আমার সাথে, অর্থাৎ আল্লাহ তাআলা সবচেয়ে বেশি যে বিষয়টাকে অপছন্দ করেন সেটা হলো আল্লাহর সাথে শিরক। যদি তোমার মা বাবা আমার সাথে শিরিক করার কথা বলে, তুমি এই কথাটা মেনে নিও না, কিন্তু তাদের সাথে তুমি ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি প্রাথমিক সময়ে ইসলাম গ্রহণ করেননি, একটু সময় নিয়েছেন। তা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমার মা মাঝে মাঝে আমার কাছে আসেন, তা আমি কি তাকে আমার ঘরে স্থান দিব, বা আমি তার জন্য কি করতে পারি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই তাকে তুমি তোমার ঘরে স্থান দিবে, তার খিদমত করবে এবং তার জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবে, যাতে আল্লাহ তাআলা তাকে দ্বীনের পথে নিয়ে আসেন। ইসলাম এই কথা বলে।
যে কারো আত্মীয় স্বজন যদি বিধর্মী হয় তার সাথে ভালো ব্যবহার করতে হবে, বন্ধনটা রক্ষা করতে হবে, কারণ এটাও তার জন্য দাওয়া হবে। আপনি যদি বলেন যে ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে আপনার সাথে ভালো ব্যবহার করতে, তখন তার ভেতরে এটা জাগতে পারে বিষয়টা যে এত সুন্দর একটা জীবন বিধান। অন্যান্য ধর্মে তো নানা ধরনের বক্তব্য আছে, কিন্তু আমাদের ধর্মে বলেছে তুমি তার সাথে ভালো আচরণ করো, তার সাথে সম্পর্ক বজায় রাখো, সম্পর্ক ছিন্ন করো না। জানমালের নিরাপত্তার কথা যদি আমরা বলি, আল্লাহ রাব্বুল আলামিন একটা কথাই বলেছেন, আমাদের জন্য একটা আয়াত যথেষ্ট। মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। এই একটি আয়াত আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেটা তিনি বনি ইসরাইলের উপর নাজিল করেছিলেন, বিধান দিয়েছেন, এবং পৃথিবীর উপরে কিয়ামত পর্যন্ত এই বিধান জারি থাকবে যে আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, কেউ যদি অন্যায়ভাবে কোনো একটা প্রাণকে হত্যা করে, সে মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, যে কেউ হতে পারে, কিন্তু কেউ যদি কাউকে হত্যা করে তাহলে সে যেন জেনে নেয় সে গোটা মানব জাতিকে হত্যা করলো। এখানে আল্লাহ তাআলা বলেন নাই সে যেন জেনে নেয় সে ইমানদারদেরকে হত্যা করলো, বলা হয়েছে গোটা মানব জাতিকে হত্যা করলো। আর কেউ যদি একটা প্রাণকে রক্ষা করে সে যেন গোটা মানব জাতিকে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ, কত বড় অধিকার দেওয়া হয়েছে, এবং জান মালের নিরাপত্তার কথা কিভাবে বলা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন, আমরা সবাই বলি আমিন। পরিশেষে যেটা বলতে চাই যে রাষ্ট্রীয় সুযোগ সুবিধার অধিকারের কথা যদি আমরা বলি, তাহলে এটা বলতে হয় যে একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদ থেকে বের হচ্ছিলেন, খলিফা তিনি, একজন ইয়াহুদি বৃদ্ধ, তিনি মসজিদের বাইরে মানুষের কাছে চাচ্ছিলেন, ভিক্ষা করছিলেন। তখন তিনি তাকে দেখে আফসোস করলেন। আফসোস করে তিনি বললেন যে যদি তুমি জিজিয়া দিয়ে থাকো, তুমি যেটা কর আছে, তোমার যৌবন বয়সে তুমি যদি আমাদেরকে জিজিয়া দিয়ে থাকো, আর যদি আমরা যদি যথাযথ তোমার সাথে ব্যবহার করতে না পারি, তাহলে এটা আমাদের জন্য আফসোসের কারণ যে আমি তোমার উপর ইনসাফ করতে পারিনি। কথাটা খুব মূল্যবান, যে তুমি তোমার যৌবনে, তুমি যদি, এটা আইন ছিল যে আপনার যৌবনে আপনি জিজিয়া দেবেন, বিধর্মীদের ব্যাপারে বলা হয়েছে, সে কর দিবে, বৃদ্ধ বয়সে তার দেখাশোনার দায়িত্ব রাষ্ট্র নেবে, যেটা আজকে আমরা উন্নত পৃথিবীতে দেখতে পাই। কিন্তু এইটা উন্নত পৃথিবীর সভ্য রাষ্ট্রের সেই মানুষগুলো এটা নিয়ে আসেনি, এটা ইসলাম কায়েম করে গেছে। সুবহানাল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই কথা বলেছেন, এবং তার জন্য যা যা কিছু দরকার তার সব ব্যবস্থা তিনি করে দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো মোটা দাগে আমরা এটা বলতে পারি, সেটা হলো যে আপনার আমার পাশে যারাই আছেন, যে কোনো ধর্মের হোক, মুসলিম থেকে শুরু করে নিয়ে তিনি যেই হন, তিনি একজন মানুষ, মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, সেই সম্মানটা যেন আমরা বজায় রাখতে পারি, তাদেরকে সেইভাবে যেন আমরা সম্মান দিতে পারি। দ্বিতীয় বিষয়টা হলো যে তার জান মালের নিরাপত্তা, এটা আমাদের দায়িত্ব। আপনি আজকে যদি ভালো থাকেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, আরেকজন যেন ভালো থাকেন তার ব্যবস্থা আপনাকে করতে হবে। যদি আপনি সেটা না করেন তাহলে আগামীকাল আপনি আমার বিপদে পড়বেন। এটাই পৃথিবীর নিয়ম। এই জন্য আজকে আমি যেই কথাগুলো বললাম যে ইসলাম বিধর্মীদের ক্ষেত্রে কেমন অধিকার দিয়েছে সকল ক্ষেত্রে, এই বিষয়গুলো এই জন্য বলা যাতে করে আমরা অনুধাবন করতে পারি, আমাদের আচার আচরণ, আমাদের উচ্চারণ, আমাদের কথা, আমাদের সব কিছু যেন সুন্দর হয়, এবং আমরা যেন উদার হতে পারি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন তার উপর যেন আমরা চলতে পারি। সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।